সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম। নিজে যদি ফ্রেশ না হই তাহলে সংসারটাকে কী করে ফ্রেশ করবো, তাই না? তো মন নিয়ে ফ্রেশ হতে গেলে আগে নিজেকে ফ্রেশ করে নিলাম। তাই ব্রাশ করে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে আমার যেটা রোজ এখন কাজ হয়, সেটা আমার একটা ছোট্ট সোনা আছে বাড়িতে, আমার গপু সোনাকে আমি ঘুম থেকে তুলে তার ভালো করে যত্ন করে আদর করে তাকে খাইয়ে দেব। তো এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় আমাদের বাড়িতে কিন্তু কেউ ওঠেনি মানে কি, তোমার দাদা ভাইও না আর আমার আরেক সোনাও না। তো তারা মেয়ে আর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে। তাই আমি চলে এসেছি এখন আমার সোনাকে ঘুম থেকে তুলতে। তো দেখো এইভাবেই আদর করে তাকে ঘুম থেকে তুলে দিচ্ছি। আর হ্যাঁ, আমাকে একটু সবাই জানিয়ে তো, আমি না আমার গপুকে সিংহাসনের কোন জায়গাটা কীভাবে রাখলে তাকে আলাদাভাবে রাখা যাবে। আপাতত আমি আমার সবচেয়ে প্রিয় যিনি মহাদেব আছে, মহাদেবের সাথে রেখে দিয়েছি। কিন্তু ওই যে মাঝে মাঝে মাসে একবার করে আমাকে তো আবার গপুকে আলাদাভাবে রাখতে হয়, কারণ তোমরা বুঝতেই পারছো আমাদের মেয়েদের মাসে একটা পিরিয়ডস হবে। তো পিরিয়ডসের টাইমে বাকি সিংহাসনে তো হাত দিতে পারবো না, ওকে আলাদাই রাখতে হবে। তাই সেটাই ভাবি যে ওকে কীভাবে আলাদা কোথায় রাখবো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা। তো আমার গপু সোনার খাওয়ানো হয়ে গেছে। যাওয়ার পর তোমাদের দাদা ভাই উঠে ফ্রেশ হতে না হতেই ওর ফোন এসছে। তো ওর সাথে সাথেই বেরিয়ে চলে গেছে, বললো আমি একটু পরেই চলে আসছি, এসে ব্রেকফাস্ট করবো। তো আমি দেখলাম মেয়ে তো এখনও ঘুমায়নি, তাহলে আমার কি করা যায়। তো ভাবলাম এখন তাহলে জামা কাপড় যেগুলো আগের দিনে শুকিয়েছিলাম সেগুলো আমি রেখে দিয়েছি একটা জায়গায় জড়ো করে, তাহলে সেগুলোই পাট করে নেওয়া যায়। আর এভাবেই আমি আমার সময়টাকে এইভাবে গুছিয়ে করে নিই। আর সকাল থেকে বিকেল হোক বা দুপুর হোক, যতটুকুই সময় পাই সংসারের মধ্যেই সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। আমরা মেয়েরা 2 ঘন্টা পাই, 1 ঘন্টা পাই, যতটুকু পাই নিজের সাথে সাথে সংসারটাকেও সুন্দর করে এভাবে তুলি। আর দেখো মাত্র কয়েক ঘন্টায় একদম সুন্দরভাবে পরিপাটিভাবে এভাবেই গুছিয়ে আমি সব কাজগুলো করে নিই। তো এখন আমার মেয়ে উঠেছে, এখন বাজে 9টা। আর মেয়ে উঠে গেছে বলে এখন এই বেডরুমটায় চলে এসেছি এগুলো পরিষ্কার করতে, কারণ এই বিছানাটা তো পরিষ্কার করতে হবে। আর আমার খুব বিরক্তি লাগে, একটা ঘর শুধু এক্সট্রাই পড়ে আছে, আমার কোনো কাজে লাগে না। হ্যাঁ লাগে না বলবো না, যখন লোকজন আসে তখন তো আমার কাজে লাগেই, তখন লোকজন এলে কোথায় শুনবে। তো এখন এবারে এইদিকে জানলাটা খুলছি, যেটা খোলার পরে চুট করে একটা সুন্দর হাওয়া আসে, সাথে রোদ্দুরের একটা তাপ আসে। তো ওই যে রোদ্দুর কিরণটা মুখে এসে পড়ে না, দারুণ লাগে। শীতকালেও যেমন ভালো লাগে, গরমকালেও ভালো লাগে, কারণ সাথে হাওয়া ফ্রি থাকে। তো দক্ষিণ দিক বলে কথা, সে তো হবেই, তাই না? তো এখন চলে এসেছি পরের কাজে। এই যে ঘর ঝাড়ু দেওয়া সবচেয়ে বড় একটা হেডেকের কাজ। আমি জানি না আমার কেন এরকম মনে হয়। তো জানলাটা একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে, এটা কিন্তু একদমই বাস্তু হিসেবে মানে ভালো না। ঝাড়ু দিয়ে দেওয়াল বা কোনো জিনিসে ঝাড়ু দেওয়া ভালো না। তো আমি তবু করে নিলাম, কারণ একটু ঝুল হয়েছিল। আর আমার ঝুল ঝাড়ুটা না মেয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছে, মুখটা ভেঙে নিচে পড়ে গেছে। আর যারা মেনটেন্যান্সের লোক আসে তারা সে পরিষ্কার করতে গিয়ে সেটাও ফেলে দিয়েছে। আর একটা কথা বলছি, সবাই আমার নাইটির দিকে তাকিয়ে আছে, তো একদম দেখো না। এই নাইটিটা আমার গিফটেড নাইটি, বুঝতে পেরেছো? তার মানে গিফটে লোকে কেমন কিরম দেয়। তো নাইটিটা আমার ভীষণই ভালো লেগেছে। গিফট বলে বাজে দিয়েছে তো কী হয়েছে, যার মানসিকতা যেমন সে তেমন দিয়েছে।
কিন্তু আমার মানসিকতা তার সাথে তো অ্যাটাচ করলে হয় না, না কম্পেয়ারটা একটু রাখতে হবে। তাই আমি সেইটাকে ভালোবেসেই গ্রহণ করে রেখে দিয়েছি। তো যেমনই হোক পরে তো নিচ্ছি, দেখতে তো সুন্দর, বাড়িতেই পড়ছি, বাইরের লোক তো আর দেখছে না। তো এবার মেয়ে দেখলে ফ্যানে ভাত ঘি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা মেখে নেবে। আর আমাদের জন্য বানাচ্ছি একটু ছাতুর শরবত। একটু একটু গরম তো বেশ ভালোই পড়েছে, একটু একটু করলাম, বাট একটু একটু করে বেশ গরম পড়ে গেছে। তাই হচ্ছে কি একটু লেবু দিয়ে ছাতুর শরবত করে নিচ্ছি। আর এটা দুজনের করছি, আমার আর তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই এখনও আসেনি, এলে খাবো। আর একটা কথা বলছি, এই যে ইকো হচ্ছে দেখছো তো, ফাঁকা ঘরে আমি এখন বসে মানে ভয়েস দিচ্ছি, তাই একটুখানি লাগছে। এবার ফাঁকা ঘরটা জিজ্ঞাসা করবে কোথায়, তোমার হঠাৎ ফাঁকা ঘর এলো কেন, সেটারও পরে উত্তর দেবো, এখন না, যে কোথায় এসছি আর কোথা থেকে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখছো, আর ফোকাসটা এরকম আসছে। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়েছি, মেয়ের গরম জল করে নিচ্ছি, কারণ মেয়েকে আগে 11:30টাতে স্নান করিয়ে দেবো। এমনি 11:30 থেকে 12টার মধ্যে করায়। তো আমার মেয়ের কাণ্ড আজকের হচ্ছে, সকালবেলা ও তো উঠেছে 8টায় উঠেছে, তো 8:30টার সময় ওকে একটা ব্রেকফাস্ট করায়। মানে ও যখনই ঘুম থেকে ওঠে তার 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ব্রেকফাস্ট করিয়ে দিই। মানে ঘুম থেকে ভাঙে 8টায়, উঠতে উঠতে এই করতে করতে সেই করতে করতে একটু খেলু খেলু করে, সব কিছু করে করতে করতে 8:30, ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হতে 8:30। তো পাক্কা ডট 8:30টার সময় একটা ব্রেকফাস্ট করে দিয়েছি। তারপরে 2 ঘন্টা বাদে 10টার সময় আবার একটু দেখলে ওই ফ্যানে ভাত, গোবিন্দভোগ চালের ফ্যানে ভাত ঘি দিয়ে আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, সেটা এখনও খাচ্ছে। 11:10 বাজে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, বললো যে একটু দেরি হবে, 10 মিনিট দেরি হবে। তো 10 মিনিটের মধ্যে আমি বললো 10 মিনিট যখন দেরি হবে তাহলে একসাথে এলেই খাবো। তো আজকে দেখলে ছাতু গুললাম, ছাতুটা গুলে রেখে দিয়েছি, ছাতুর শরবত আর মিষ্টি, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ভালো লাগছে না খেতে, সকালবেলা উঠে থেকে কিছু খাইনি, সব কাজ করতে দেখলে তো কাচাকুচি করলাম, ঘরটা গোছালাম, সব কিছু করলাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিয়ে, মানে ঘরের সব যাবতীয় কাজ করতে করতে না আমাদের মেয়েরা খেতেই ভুলে যায়, পেটে দেখে কিছু পড়ে না। কিন্তু এটা দেওয়া দরকার, পেটে যদি না দিই ইঞ্জিনটা চলবে কী করে, তাই না? ইঞ্জিন তো চালাতে হবে, পেটে কিছু দিতে হবে। একটু সামান্য বিস্কিট হলেও বা মুড়ি, শুকনো মুড়ি, যাই হোক যেটাই পাবে সেটা খাওয়া। তো হাইফাই যাবার দরকার নেই যে সকালবেলা উঠেই একবারে স্যান্ডউইচ নিয়ে বসতে হবে, আলুর পরোটা নিয়ে বসতে হবে, তার কোনো মানে নেই। শুকনো মুড়িও যদি আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু মুখে জোটে না, তাহলে আমাদের মতো মেয়েদের ইঞ্জিনটা চলে। তো সেটাই আর কি বলা। তো সকালবেলা একটু বসে থেকে গোপুর যে খেতে দিয়েছিলাম, গোপুর প্রসাদ একটুখানি মুখে দিয়েছিলাম। তারপরে দেখছি স্পাইনাল কর্ডের যন্ত্রণাটা শুরু হয়ে গেছে, ভীষণ শরীর খারাপ করছে। তো সেই জন্য ভালো শরবতটা গুলেই নিই, তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করে লাভ নেই, 10 মিনিট করছে, 11:10 বাজে এখন, সেই 10:30 থেকে বলছে আসছি। তো সেই জন্য ছাতুর শরবত করে নিলাম, ছাতুর শরবত আর মিষ্টিটা আমি খেয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইটা থাক পরে খাবার। মেয়ে তো এখনও খেয়ে যাচ্ছে, ও 11:30টায় স্নান করাবো, ও এখনও পর্যন্ত সেই 10টায় খেতে বসে, 10টা থেকে এখনও মুখে না এই জায়গাটা রেখে দেয়, দিয়ে খায়। আমার এত জ্বালা, ওকে খাওয়াতে গেলে আমার মানে 3-4 ঘন্টা হাতে রাখতে হয়, মানে কোন দিকে যাবো আমি বেড়ে উঠি না। তো চলো ঘুরে আসছি, মানে এখান থেকে ভাতটা হোক, আর গরম জলটা হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওকে 11:30 অবধি যতটা খাবে, তারপরে স্নান করিয়ে দেবো। আর দুপুরে তো 1টার সময়, 1টা থেকে 1টার মধ্যে খাইয়ে দিই দুপুরের খাওয়াটা। তো রান্না এখনও হয়নি, করবো। চলো ঘুরে আসি, আবার আসছি। তো এখন চলে এসেছি, একটু ছাতু শরবতটা খেয়ে নিলাম, আর খাওয়ার সাথে সাথে একটু রেস্টও নিয়ে নিচ্ছি আর প্রকৃতির দৃশ্য দেখছি। আমাদের মেয়েদের যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দেওয়া হয় না, আমরা সেই সময়টাকে সবসময় চেষ্টা করি সংসারের কাজে লাগানো, নিজের জন্য কিন্তু একটু সময় আমরা দিই না। দেখবে সংসারে এটা ওটা করতে গিয়ে আমরা কখন যে হারিয়ে যাই নিজেদের মধ্যে থেকে, সেটাই ভুলে যাই। তো দেখো, নিজেদের না রূপচর্চা করতে পারি, না নিজেদেরকে সময় দিতে পারি, না নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে পারি। সারাক্ষণ সংসার, সন্তান এসব করতে করতেই সময় চলে যায়, কিন্তু সেটাতেও আমরা হাসি মুখে গ্রহণ করে থাকি, সবসময় হাসতে থাকি, খুশি হতে থাকি। তো দেখো, এইটুকু সময়কেও আনন্দ উপভোগ করি, কিন্তু অনেকে সেটা বোঝেও না। তো এভাবেই আমি সকালে যতটুকু সময় পাই সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিই যে সংসারটাকে। নিজের সংসারে তো সবাই জড়িয়ে আছে না। তো এখন চলে এসেছি বাসনগুলো মাজতে, কারণ রান্নার কিছুটা হয়ে গেছে, আর তোমাদেরকে আমি রান্নার কিছুটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি।
কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, এখনও কিন্তু চার্জ নেই। তারপরেও আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে, বাসন মাজা থেকে শুরু করে। তো এই বাসন টাসন মেজে নিয়ে আমি আবার যাব স্নানে। আর স্নানে যাবার আগে আমি ফোনটাকে দিয়ে যাব চার্জে। আর বেসিনটা অনেকটা নোংরা হয়েছে, ভাবছি আজকে আর পরিষ্কার করবো না, কালকে করব। প্রচুর আয়রন হয় আমাদের এখানে। কলটা দেখছো, কলের মুখটা পুরো কালো হয়ে গেছে। আর আমার এত স্পাইনাল কর্ডে পেন হয় না, মানে মাঝে সাঝে এখন ইদানিং বেশি হচ্ছে, এর জন্য আমি প্রেশার দিয়ে কোনো কাজ করতে পারি না। তো আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম। পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার এখন খাওয়ের পালা। তো চলো আজকে সকাল থেকে আমার দুপুর 1টা অবধি তোমাদের আমার পুরো ব্লগটা দেখালাম, যে আমি কি করি সময়টা, আমার পুরো রুটিনটা আমি কীভাবে কাটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লেগেছে অতি অবশ্যই জানিয়ে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। তাহলে আজকের মতো টাটা। আর তোমাদের যাওয়ার আগে আমার কী কী রান্না করেছি দেখে দিই। যা অবভিয়াসলি তো বলেই দিয়েছি কী কী রান্না করেছি। রান্নাটা শেয়ার করতে এই জন্য পারিনি যে ফোনে একদম চার্জ ছিল না, একদম চার্জ ছিল না, তো সেই জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের রান্না হয়েছে নিম বেগুন, যেটা গরমে ভীষণই প্রিয়। আর আছে এখানে মাছের ঝোল, ভাত। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো